বলা হয়। কারণ সর্বপ্রথম দাপর লীলায়, আজ থেকে দাপর যুগেতে ভগবানের শক্তাবেশ অবতার শ্রী ব্যাসদেবের আবির্ভাব হয়েছিল। দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে यातः पराशरा जोगी बासोभ्याम कलया हरे। বলছে ভাগবতেতে বলা আছে প্রসঙ্গেতে, আস্তে কেউ এত জোরে আওয়াজ করবেন না, রাধে রাধে। আজকের এই তিথিতে আজ থেকে দাপর যুগের অন্তে একবার কি হয়েছিল, ভগবানের শক্তাবেশ অবতার শ্রী বেদব্যাস ভগবানের আবির্ভাব হয়েছিল। বেদব্যাস ভগবান যিনি শক্তাবেশ অবতার। ভগবানের অনেক রকম অবতার আছে, যুগাবতার, গুণাবতার, প্রেমাবতার, শক্তাবেশ অবতার। এই অবতারের নাম শক্তাবেশ অবতার। ভগবান কেন এলেন এই শক্তাবেশ রূপ ধরে? কারণ সেই সময়ের পরিস্থিতি এমন পরিস্থিতি ছিল, জ্বালিয়ে দেন, এমনই পরিস্থিতি ছিল যে সংসারের লোক সব ভটকে যাচ্ছে, এদিক ওদিক ছিটকে যাচ্ছিল। ভগবত ভজন যে কিভাবে করতে হয় তারা এই বিষয়ে অনভিজ্ঞ ছিল, জানতো না কিভাবে ভজন করতে হয়, কিভাবে সাধন করতে হয়, কিভাবে পূজন করতে হয়, কিভাবে ভগবানের লীলা যে ভগবান কি কি করেছেন সেইগুলোকে স্মরণ করার জন্য, জানাবার জন্য। কে আর জানাবে ভগবানের কথা? ভগবান ছাড়া কেই বা জানে? তার কথা কি আমরা বলতে পারি না আমরা জানতে পারি? একমাত্র তার কথা তিনি জানেন পূর্ণরূপে। তার কথা কিন্তু অন্য কেউ জানে না, অন্য কেউ ব্যক্ত করতে পারে না। যার কথা সেই পূর্ণরূপে বলতে পারে। অতএব সেই দাপরের অন্তেতে পরাশর ঋষি এবং সত্যাবতী মায়ের কাছের থেকে এই ভগবানের প্রাদুর্ভাব হয়। যদ্যপি আমি বলবো না যে ভগবানের জন্ম হয়, ভগবানের কখনো জন্ম হয় না। ভগবান তো সদৈব প্রকট হন। জন্ম তো মাত্র আমাদের হয়, আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিই, কিন্তু ভগবান কদাপি জন্ম নেন না। যখনই তিনি অবতার নেন তিনি আবির্ভূত হন, প্রকটিত হন। ভগবানের উদ্দেশ্যে কখনো জন্ম শব্দ প্রয়োগ করা হয় না, ভগবানের উদ্দেশ্যে আবির্ভাব কথা বলা হয়। আবির্ভাব মহোৎসব বা প্রকট মহোৎসব। প্রকট তুলসীদাস গোস্বামী পাদ তিনি রামচরিত মানসে গেয়েছেন, ভয়ে প্রকট কৃপালা দীন দয়ালা কৌশल्या हितकारी हर्षित महतारी मुनिमनहारी अद्भुत रूप विचारी। তুলসীদাস বাবা রামায়ণে গিয়েছেন রামচরিত মানসে যে ভগবানের আবির্ভাব হয়, প্রকট হয়। তাই এই পরাশর ঋষির কাছ থেকে ভগবানের প্রাদুর্ভাব হয়েছিল। এই পরাশর ঋষি ইনি ব্রহ্মারই বংশধর, ব্রহ্মারই বংশে ইনি এসেছেন। ভগবানের নাভিকমল থেকে ব্রহ্মা পুত্রের নাম বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্রের নাম শক্তি, শক্তির পুত্রের নাম পরাশর, পরাশরের পুত্রের নাম ব্যাস, ব্যাসের পুত্রের নাম সুখদেব। আর সেই সুখদেবের দ্বারাই আমরা যে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ শ্রবণ পান করি, এই হচ্ছে সেই সুখদেব গোস্বামী পাদ। আর তার আগে তার পিতাই ব্যাসদেব, যিনি নাকি ভাগবতের রচয়িতা। ভাগবতের রচয়িতা বেদব্যাস ভগবান। তাহলে বুঝতে পারলেন, পুরো টোটাল বংশটাই আমি বলে দিলাম, বাকি কিছু নেই কিন্তু। টোটাল নারায়ণের থেকে নিয়ে একদম পরাশর ঋষি। আর এই পরাশর ঋষি এবং সত্যাবতী
মায়ের কাছ থেকে, যিনি আগে মৎস্যগন্ধা ছিলেন, মহাভারতে উল্লেখ আছে আগে মৎস্যগন্ধা ছিলেন, পরবর্তীতে তিনিই কিন্তু হয়েছেন পদ্মগন্ধা। এবং সেই পদ্মগন্ধার কাছের থেকে ভগবানের দ্বীপেতে প্রাদুর্ভাব হয়। ভগবান আজকের দিনেতে ভগবানের আবির্ভাব, যেহেতু পুণ্য লগ্নে তিনি দ্বীপে আবির্ভূত হয়েছিলেন। কোন দ্বীপে? হ্যালো একটা যমুনার তটে। হ্যালো তট মানে তীর বা দ্বীপ। ব্যাসদেব